দে দৌড় দে দৌড়। মিসাইলের তাণ্ডবে সাধারণত এ ধরনের দৃশ্য ফিলিস্তিন ভূখণ্ডে দেখে অভ্যস্ত বিশ্ববাসী। ঘণ্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। সংবাদ মাধ্যম ইসরায়েল অ্যান্ড ইরান যুদ্ধ প্রস্তুতি নিয়ে, ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা কেমন হচ্ছে তো হলো যুদ্ধ তো চলছে। ইসরায়েল তো তাদের যেই পাওয়ারফুল আছে আমেরিকার বুদ্ধিতে বিভিন্ন জায়গায় সে হামলা করে বসছে, হামলা করতেছে। ফিলিস্তিনের গাজায় ধ্বংসলীলা চালাইছে, তার মতো সে কাজ করতেছে। এখন আমার একটা গল্প মনে পড়ছে, গল্পটা বলার পরে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মধ্যে এই গল্পটা আছে। প্রথমে গল্পটা বলেনি, গল্পটা অনেক আগের। এক ভিক্ষুক রাস্তায় বসে বসে ভিক্ষা করে, তো ভিক্ষার মধ্যে তার একটা ডায়লগ থাকে। ডায়লগটা হলো, 1টি টাকা দাও বাবা, আল্লাহ তোমার ভালো করবে। 1টা টাকা দাও আমারে, আল্লাহ তোমাদের ভালো করবে। এই কথা শুনে এক পুলিশের কনস্টেবল, তার উপরের বস, উনি হলো একজন হাবিলদার র্যাঙ্কের, অনেক সময় অনেক বকাবকি করে, তারপরে মানে ছুটি দেয় না এই সে। তো তার ইচ্ছা হইলো যে আমি যদি হাবিলদার হইতে পারি তাহলে আমি আমার সাথে যারা থাকবে তাদেরকে অনেক সুবিধা দেবো, আমি ভালো হব। তো সেই সুবাদে সে ওই ভিক্ষুককে 1টা টাকা দিছে, দিয়ে বলতেছে যে আমার জন্য দোয়া করেন। তো ভিক্ষুক 1টা টাকা পাইছে, টাকা পাইয়া সে দোয়া করছে। সে টাকা পাইলে দোয়া করছে যে আল্লাহ, যে আমারে টাকা দিছে তাকে আপনি হাবিলদার বানাই দিয়ে। তো ওই কনস্টেবলের মনে হয়েছে দোয়াটা, সে তখন আবার ফিরে আসছে। ফিরে আইসা সে ওই ভিক্ষুককে আরও 1 টাকা দিয়ে বলতেছে যে অনেক মাথায় হাত বলে চলে গেছে। ভিক্ষুক চিন্তা করছে যে না, এই দোয়াটাই তো আমার কাজে লাগে। তার পরের দিন সে পুলিশ যেখানে যায়, যেদিক দিয়ে যায়, ওখানে যে বসছে, বৈশা ওই তার ডায়লগ ওইটাই, 1টা টাকা দেন ভাই, আল্লাহ আপনাদের ভালো করে। পরের দিনে রাস্তায় পুলিশ যাচ্ছে, তাকে 1টা টাকা দিছে। 1 টাকাই তার চাহিদা, 1টা টাকা দিছে। তো দেওয়ার পরে সে ওই যে হাত তুলছে, আবার হাত তুললে বলতেছে যে আল্লাহ, আমার এই 1টা টাকা যে দিছে, এই পুলিশ ভাইকে আপনি হাবিলদার বানাই দিয়েন। তো এখন পুলিশ ভাই করছে কি, আবার রিটার্ন আসছে। সে পুলিশ কানে যখন ঢুকছে, আবার সে রিটার্ন আসছে। রিটার্ন আইসা চর, থাপ্পড়, ঘুষি, মানে যাবতীয় মারামারি আছে সব তাকে মাই শুরু করছে। লাথি, চর, ঘুষা যা আছে সব মারতেছে। হায় হায়, ও তো ফুটবলের মতন বানায় ফেলাইছে। এখন কি করছে, মাইরা বলছে যে আর যদি তোকে এখানে দেখি তাহলে একদম জেলে নিয়ে যাব। আর এখন তোকে শুধু আমি কি করলাম, ডান্ডা মারা বাকি রাখলাম। ডান্ডা মারা, এই ডান্ডাটা হলো শক্ত মায়ের, এটা আমি দিলাম না তোরে। পুলিশ চলে গেছে। ভিক্ষুক চিন্তা করতেছে, আরে কি হইলো, আমি ওইখানে কালকে এক পুলিশের ইয়ে করলাম, সে আমাকে 1টা টাকা দিল, পরবর্তীতে আইসা আবার আর 1টা টাকা দিল, কিন্তু আজকে একই পুলিশ, তাকে আমি একই দোয়া করলাম, সে আইসা আমাকে এমন মাইরি দিল যা আবার নাকি ডান্ডা মারা বাকি আছে, ডান্ডা নাকি বড়। সেরকম হলো যে ইরান এখন, কারণ ওই পুলিশ ছিল হইলো সিপাহী, তার ইয়ে হইল আয়েস হইল, তার চাহিদা হইল হাবিলদার পর্যন্ত। সে যদি হাবিলদার হইতে পারে, তার এটাই তার জন্য র্যাঙ্ক। আর পরবর্তীতে যে পুলিশ ছিল সে হইল বহু হাবিলদার এবং দারোগা, সে হইল ওসি। তো ওসি কি হাবিলদার হবে? ওসি তো হাবিলদার হবে না। তো ওসি এই মাইটটাই তাকে দিছে, হারামজাদা, আমি হইলাম এই থানার ওসি, সব দারোগা এবং হাবিলদার যত পুলিশ সবার বস, আর তুই আমাকে বলতেছিস যে আমি এই হাবিলদার হব, এই জন্য মাইর দিছে। বিক্রম হইল ওই ভিক্ষুক বুঝে নাই যে কারে কোন দোয়া করতে হবে। তদ্রূপ এখন ইসরায়েল বিভিন্নভাবে ফিলিস্তিনের গাজায় নিরহ শিশু এবং বয়োবৃদ্ধ মহিলা, সন্তান, ছেলে যা কিছু আছে তাদেরকে যারে পাইছে ধুলিসাৎ বানিয়ে ফেলেছে মাইরা। তাদের প্রতিরোধ করার মতন কেউ নাই, তারা পাথর নিয়ে আসে, কেউ নাই। তো কী করলো, সে মনে করছে যে এখন তার কোনো কাজ নাই, সে সিরিয়াকে মারছে, গাজাকে মারছে, এখন তার কাজ কি? এখন তার বস আমেরিকা বলতেছে যে তুমি
ইয়ে করো, লাইগেই থাকো, তুমি লাইগেই থাকো, মারো না কেন? সেও তো অষ্টম নবহর নিয়ে আইসা বসে রয়েছে, মারো। এখন সে কি করছে, ওই যে এতদিন তো মারছিল সিপাই কনস্টেবল, করছে 1 টাকার জন্য দোয়া পাইয়া আরও 1 টাকা দিয়ে গেছে, এখন তো ওসিকে মেরে বসে। এখন সে আঘাত করছে ইরানকে, সে আক্রমণ করে বসছে। এখন দারোগা বাবুরে ওসি সাহেবের আক্রমণ করে বসছে। এখন তো শুরু হয়ে গেছে খেল। যখনই আক্রমণ করছে, পরের দিন রাতে ইরান তেল আবিবে এমন আক্রমণ করছে, আর ওদের যে যুদ্ধ বিমান ছিল 2 দিনের মধ্যে 21টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, 21টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। আয়রন ডোম, এখন ইরানের মিসাইল ড্রোনের কাছে আয়রন ডোম ইসরায়েলের কুতকুত খেলতেছে, তার কোনো কাজ নেই, সে তাকায় থাকে আর ওরা যায় মারে। এখন কুতকুত সোজা করে আজকে পর্যন্ত মোট 7 বার ইসরায়েলে হামলা করে ইরান। কি করছে, ইসরায়েলের নিরাপত্তা হেডকোয়ার্টার ধ্বংস করেছে, 30 তলা বিল্ডিং ধূলিসাৎ করে দিছে, ধ্বংস। 30 তলা বিল্ডিং, বিমানবন্দর, 2টা বিমানবন্দর ধ্বংস। নেতানিয়াহুর যে বাসা আছে প্রধানমন্ত্রী, তার বাসায় আক্রমণ। যেই দৌড়ানি দৌড়াইতেছে, ভিডিও আছে আমার কাছে, আমি দেখাবো। যেই দৌড়ানি দৌড়াইতেছে, পরিয়ার মরি করে দৌড়াইতেছে। এখন দৌড়ের উপরে আছে নৌবাহিনী প্রধান, ইসরায়েলের নৌবাহিনী প্রধান, একদম সাফা শেষ, জাহান্নামে পাঠিয়ে দিছে। নেতানিয়াহুর খোঁজ করা শুরু করছে। এখন কোথায় আছে? ভিডিওতে দেখলাম ইসরায়েলের প্রধানমন্ত্রী খালি দৌড়াইছে, ওই যে নোয়াখালী কাদেরের কথা, দৌড়াইছে, এই যে দৌড়াচ্ছে, কি যে দৌড়ান। তার বাবা আমেরিকার বর্তমান দাজ্জাল ডোনাল্ড ট্রাম্পের কাছে বলতেছে, আব্বা কি করতাম, আব্বা কি করতাম, তুমি তো বলছো আক্রমণ করতে, আমার কি সাহস ছিল ইরানে আক্রমণ করতে? এখন তো মায়ের বন্ধ হচ্ছে না, শুধু তো মায়ের চলতেছে, কি করি? এখন বলতেছে ইরান তুমি যদি আক্রমণ বন্ধ না করো তাহলে খুব খারাপ হবে, খুব খারাপ হবে। তার মানে ওই যে 2 কুস্তিগির কুস্তি লাগছে, একজন নিচে পড়ে গেছে, যে পারে নাই, দুর্বল, নিচের থেকে বলতেছে আর করবি বল, আর করবি কিনা, একদম শিক্ষা দিয়ে দেবো, অথচ সে কিন্তু নিচে। এখন মাইর খাইয়া এখন বলতেছে খুব খারাপ হবে কিন্তু যদি আক্রমণ বন্ধ না হয়। ইরানকে বলতেছে আক্রমণ যদি বন্ধ না হয় খুব খারাপ হবে, খুব খারাপ হবে, মানে নিচে পড়লে যাওয়া হয় আর কি। এখন এইদিকে আবার মুসলিম বিশ্ব, মুনাফিক মুসলিম দেশ কতগুলি আছে, জর্ডান, সৌদি আরব, কাতার, আরও আছে। ইসরায়েলের মাইর দেখে যখন দেখছে যে না মাইর চলছে, খালি মায়ের উপর মাইর, তখন বলতেছে আমরা কিন্তু আকাশপথ দেই নাই, দিবও না। এদিকে ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন দালাল মুসলিম দেশকেও বানানো হবে, দালাল যে মুসলিম দেশগুলি আছে তাদেরকেও শেষ করব আমি, সারাসারি নেই। এখন ভয়ে আব্বা ডাকতেছে। ওই হিস্টোরি মনে আছে তো, ভিক্ষুক ওসি সাহেবের সব ধরনের মায়ের দিয়েছে, বাকি ছিল ডান্ডা মারা। ওই যে ভিক্ষুককে যে বিভিন্ন স্টাইলের মায়ের, ঘুষা, চর, থাপ্পড়, চিমটি, খামটি, লাথি সবই দিছে। এখন বলে দিছে লাস্টে ডান্ডা মারবো, কিন্তু ডান্ডা মারা এখন বাকি। ইরান বলতেছে মাত্র হালকা বানানো হয়েছে, হালকা, এই 7 দিনে শুধু হালকা বানানো হয়েছে। কি অস্ত্র দিয়া? যে অস্ত্রগুলির মেয়াদ শেষ, আমার ইরানের মেয়াদ, যে অস্ত্রগুলির মেয়াদ ইরানের শেষ হয়ে গেছে, এইগুলি দিয়ে আঘাত হয়েছে। এখন মানে এইগুলিতে ফেলে দিতাম আমি, ইরান বলতেছে আমি টেস্ট করতাম এগুলি দিয়ে মায়ের হয়েছে। এখন পরে দূরপাল্লা মারবো, অতি দূরপাল্লা মারবো, দ্রুত মিসাইল মারবো, তারপর নিনজা মারবো, নিনজা। ইরানের সব মেয়েরা নিনজা ট্রেনিং করতেছে, তাদের মান সম্মান ইজ্জত তারা নিজেরা বাঁচাবে, সেলফ সার্ভিস। এখন তারপরে বলতেছে যে আবার নিনজা মারবো, নিনজা একটা অস্ত্র আছে তাদের কাছে, নিনজা মারবো। আরও 100 বিভিন্ন
টাইপের অস্ত্র মারার পর আরও শতেনেক বিভিন্ন টাইপের অস্ত্র মজুত আছে, এগুলি মারতেই থাকবে খালি, কোনো বন্ধ নাই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলছে যে কোনো বন্ধ নাই, বিরামহীন চলতেই থাকবে, খালি খালি চলতে থাকবে, সুদূর আমেরিকাকেও মারবে। যদি প্রয়োজন হয় পারমাণবিক মেরে দিব। ওই যে এখন মারবে ডান্ডা। ইরান বলছে যে যদি প্রয়োজন হয় পারমাণবিক দরকার, মুহূর্তে মুহূর্তে মেরে দিব, কোনো ভয় নাই, কোনো রেহাই নাই। এখন বুঝ মজা। তারপরেও যদি দরকার হয়, পারমাণবিকের পরেও যদি দরকার হয়, তারপরেও আছে, পারমাণবিক তো মাত্র পৃথিবীতে চলতেছে, তারপরেও যদি দরকার হয় আমাদের মালিকের কাছে আশ্রয় চাইব, আমার মালিকের কাছে আশ্রয় চাইব, ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেব। ওই যে পারমাণবিক অস্ত্রের পরে যদি দরকার হয়, তাহলে ওই যে আবাবিল মালিকের কাছে আশ্রয় চাবে, মালিকের অস্ত্র বাকি আছে, মালিকের অস্ত্র মিশিয়ে দিব ইসরায়েলকে, এবং মিশিয়ে দিছেও। আমি এই ভিডিওগুলি দিচ্ছি একদম। এখন মনে হচ্ছে ইসরায়েল যেন গাজার বিপরীত, গাজার বিপরীত এখন ইসরায়েল। ইসরায়েল এখন কিচ্ছু নাই, মানে অনেকটা প্রদেশে তাদের কোনো লুকই নেই, সব দৌড়াচ্ছে, নেতানিয়াহু দৌড়াচ্ছে, কোথায় আছে ঠিক নাই। এখন দেখবেন কিছু দালাল নিউজ বলবে, এখন কিছু দালাল নিউজ আছে আবার, ওই যে টাকা খাইছে তো, ইরানের এই হয়েছে ওই হয়েছে, সব মিথ্যা, সব মিথ্যা। এখন ওই যে সারা বিশ্বকে মানে তুলে রাখার জন্য দালাল মিডিয়াগুলি বলতে থাকবে যে ইরানকে এই করছে, ইরানকে এই করছে, এই করছে। কিছু যে ক্ষতি হয় নাই তা হয়েছে, কিন্তু কিছুই করতে পারে নাই। ইরানের কিছু হয় না, ইনশাআল্লাহ হবেও না। এমন কোনো শহর নাই ইসরায়েলের, এমন কোনো শহর নাই যে এখানে বিপদ সংকেতের সাইরেন বাজে না। প্রতিদিন এমন কোনো শহর নাই ইসরায়েলে যে প্রতিদিন বিপদ সংকেতের সাইরেনগুলি বাজে নাই। সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন বন্ধুরা, জয় হবে মুসলিমদের। এই ইরানের মাধ্যমেই ইনশাআল্লাহ শেষ করতে পারবো সেই দাজ্জাল আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওরা নেতা বানাইতে হবে, ওরা মানে তুলাধুনা করতে হবে, তাকে তুলাধুনা হয়ে গেছে, সেখানে দৌড়াচ্ছে খালি বাবা বাবা বাবা। শেষ করতে মনে চায় না। আমার কাছে বহু ফুটেজ আছে, বহু খবর আছে। ইরানের এমবেসিতে গেছিলাম আমরা আজকে, আমরা বেশ কয়েকজন আমরা ইরানের এমবেসিতে গিয়েছিলাম, ওনাদের কাছ থেকে কিছু আপডেট নিয়ে আসতেছি এবং কী হয়েছে সব। কালকেও যাব, প্রতিদিন আপডেট দিব, নিত্য নতুন আপডেটগুলি, এক্সক্লুসিভ আপডেটগুলি আমি দিতে থাকবো। শেষ করতে মনে চায় না। ব্রিটেন এবং ফ্রান্সকেও হুমকি দিয়েছে, ভালো যাচ্ছে না, খুব টায়ার্ড লাগছে। টাইম টু টাইম বলতেই থাকবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।